ধন্যবাদ আহসানকে এবং ধন্যবাদ যতগুলা ডায়মন্ড এখানে কথা বলছিলেন এবং যতগুলো স্টার এজেন্ট এখানে অলরেডি আছেন। আমি আপনাদেরকে অ্যাজ এ ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে দেখতে পাচ্ছি। কারণ একটা কথা আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আমিও একসময় স্টার এজেন্ট ছিলাম, আজকে ক্রাউন ডায়মন্ড। আহসান একসময় স্টার এজেন্ট ছিল, আজকে এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড। এই জায়গাটাতে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাই অ্যাজ এ গার্ডিয়ান হিসেবে। আমি আপনাদের গার্ডিয়ান, মানে হচ্ছে আমার এই 8 বছরের পথ চলায় আমি যে ভুলগুলা করছি, আমার যে রিয়ালাইজেশনটুকু, এইটুকু আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়া, এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব। এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব। মানসিকতা এত বেশি স্ট্রং রোল প্লে করে, সেটা আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দিয়ে আজকে আলোচনাটা শুরু করতে চাই। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনি দুইটা জিনিস দেখতে পাবেন, প্রত্যেকটা জিনিস। যেমন আমার কাছে সব গুণ যে আপনার ভালো লাগবে বিষয়টা এরকম নয়, আবার সবাই আমাকে পছন্দ করবে বিষয়টা এরকম নয়। যেমন সব শেপ, মানে রেস্টুরেন্টের যে শেপ, যত 5 স্টার হোটেল 7 স্টার হোটেলের রেস্টুরেন্টের শেপই হোক না কেন, সব শেপ কিন্তু সব রান্না জানে না। তার মানে সবার কাছে আপনি সব জিনিস পাবেন না। ফার্স্ট অফ অল আপনাকে মাথায় রাখতে হবে, আপনার যে ডিমান্ড, আপনি পজিটিভ ভালো ভালো গুণগুলা যেখান থেকে মন চায়, যার কাছ থেকে মন চায় আপনি অ্যাকসেপ্ট করবেন। যেমন ডিএক্সএন প্ল্যাটফর্মে যারা ভালো করছে বা যারা ভালো করতেছে না, তাদের মধ্যে কমন বৈশিষ্ট্য, কথা বললে আপনি বুঝতে পারবেন। জাস্ট এজ এ থিঙ্কিং, চিন্তার মধ্যে বহু ফারাক। যেমন ধরেন ডিএক্সএন প্ল্যাটফর্ম যখন বাংলাদেশে একটা সময় কোনো প্রোডাক্ট ছিল না, নট এ সিঙ্গেল প্রোডাক্ট, আমরা যখন মাথায় সেট করছি এই সময়ে রাইট টাইম মার্কেট বাইরে বিল করার, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, ঠিক এক্স্যাক্টলি সেই সময় কিন্তু আমরা রান করতে পারছি বিভিন্ন দেশের টিম, এবং কিন্তু হয়ে গেছে। দেখুন আমাদের এখানে সিস্টেমে কাজ করতে এসে বহু মানুষ এক্সকিউজ দেখায়, ভাই আমার তো স্মার্টফোন নাই। আপনি জানেন এখানে স্মার্টফোন নাইওয়ালা লোকও কিন্তু ডিএক্সএন এ সফল। আজকে অনেকের পকেটে পয়সা নাই, আমি বলি যে হ্যাঁ ভাই আপনার পকেটে পয়সা নাই কেন, এটার জন্য আপনাকে সিরিয়াসলি কাজ করা উচিত। আরেকজন বলতেছে যে ভাই আমার আমার সময় নাই, আমি বলতেছি যে আপনার সময় নাই, ঠিক আছে ফাইন, তো সময় নাই নিশ্চয় আপনার ব্যাংক ব্যালেন্স আছে 50 লাখ টাকার, বলে সেটাও নাই। তো তাহলে আপনি সময় নাই কেন বলছেন? এই সময় নাই, সময় নাই কিন্তু অথচ ব্যাংকেও টাকা নেই, তাহলে কিসের ব্যস্ততা, কিসের জন্য ব্যস্ত আপনি? আমার প্রশ্ন এটা, কিসের জন্য ব্যস্ত? তার মানে থিঙ্ক করেন যে অ্যাকচুয়ালি উনি কিসের জন্য ব্যস্ত উনি নিজে জানেন। এই জন্য টম হপকিন্সের একটা কথা ছিল এরকম, যে তুমি সারা জীবন সফলতার পিছনে দৌড়াদৌড়ি করতেছো, অন্তত এই দৌড়াদৌড়িটা বন্ধ করে 5 মিনিট অন্তত নীরবে কোথাও দাঁড়িয়ে একবার জিজ্ঞেস করো নিজেকে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আসলে তুমি কি চাচ্ছ, তুমি কি চাচ্ছ, এটা তোমার নিজেকে অন্তত একটা জিজ্ঞেস করো। এটা কি ইন্টারেস্টিং ওয়ার্ড, তাই না? তো অ্যাকচুয়ালি আমি যখন কাজ শুরু করি, আহ আহ, বেশিরভাগ সময় প্রতিদিনই আমার নিজেকে সকালবেলা একটু জিজ্ঞেস করার চেষ্টা করি, কোনটা আর্জেন্ট কোনটা ইম্পর্টেন্ট। আর্জেন্ট মানে হচ্ছে স্টিল নাও, এখনই করতে হবে। আর ইম্পর্টেন্ট মানে হচ্ছে হ্যাঁ গুরুত্বপূর্ণ, তবে একটু একটু পরে করলেও হবে, 1 ঘন্টা পরে, একদিন পরে করলেও হবে, কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু আর্জেন্ট ইমার্জেন্সি এখনই করতে হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কোনো কাজ, যেমন আপনার কাছে পকেটে পয়সা নাই, আপনার কাছে অবস্থান নাই, আপনার মামা খালু নাই, বড় ডিগ্রি নাই, আপনি কি এদিকে ফোকাস করবেন না সম্ভাবনার দিকে ফোকাস করবেন? সমস্যার দিকে ফোকাস করলে, একটা কথা আছে, হাতের তালুর দিকে তাকালে আপনি বাইরের দৃশ্যপট দেখতে পাবেন না, কিন্তু বাইরের দৃশ্যপট তাকালে বহু কিছু দেখা যাবে। অপশন খুঁজতে হবে। পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যে সমস্যাটার সমাধান আপনার আপনার জায়গা থেকে ঠিক আদার্স পিপল করে ফেলছে। আদার্স পিপল অলরেডি এই সমস্যার সমাধান করে ফেলছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কি এর মধ্যে, তাহলে আমাদের অ্যাটিটিউডটা চেঞ্জ করতে হবে। এই কারণে আমরা যে কেরিয়ারে আছি, আমাদেরকে এই কেরিয়ারটাকে অনুধাবন করতে হবে, একটু ফিল করতে হবে। আমি একটু ফিল, যেমন দেখেন আমরা যারা জব সেক্টরে আছি স্টিল নাও, তারা জব সেক্টরটাকে কুইট করতে পারছি কিনা, ছাড়তে পারছি না কেন, এখানে একজন এনিমি কাজ করতেছে, একজন শত্রু কাজ করতেছে। আমরা কি জানি এটা? এই শত্রুটা হচ্ছে কমফোর্ট জোন। মাস শেষে একটা স্যালারি, একটা মাস শেষে স্যালারি, 9টা 5টা ডিউটি, আপনার জীবন হতে পারে না। এখানে আপনার স্বপ্ন বিল্ডিং এর অপশন নাই। তাহলে এটা আপনি ফাইন্ড আউট করবেন কিভাবে? এটা আপনি ফাইন্ড আউট করবেন আদার্স পিপল, আপনার প্রফেশনে, আপনার জায়গায়, আপনার চেয়ারে আপনি না থাকা অবস্থায় আরেকজন বসছিলেন, বা অলরেডি বসা আছে সাইড চেয়ারে, উনি এখন কোথায়, বা ওনার অবস্থান এখন কোথায়। আপনি যদি ওনাকে একটু পড়তে পারেন, তাহলে আপনি বেঁচে যাবেন। কোন দিক দিয়ে বেঁচে যাবেন? সময়ের দিক থেকে বেঁচে যাবেন। সবচেয়ে দামি জিনিস সেটা সময়। আর যখন সময়ের যে জিনিসটা বেঁচে যাবেন,
তখন কিন্তু ঘটনা ঘটতেছে। তাহলে হোয়াট ইজ আওয়ার অপরচুনিটি? অপরচুনিটি হচ্ছে জবের সাথে সাথে আপনি কেরিয়ার ডেভেলপমেন্টে আসেন। দেখুন, ইনকাম ভার্সেস কেরিয়ার, আমি একটা কথা বলি। ইনকাম আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন। একটা একটা কলার ছাড়ি নিলে কাঁধে, বা এক বালতি ডিম নিলে আপনি কিন্তু বিক্রি করে ডেলি বাই ডেলি ইনকাম করতে পারেন। এটা হচ্ছে আপনার কি, এটা আপনার ইনকাম, বাট নট এ কেরিয়ার। কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে টাইমের প্রতি। টাইম, আপনার যে এই যে কাঁচা দাড়িগুলা, এই যে কাঁচা চুলগুলা এক সময় পাকবে, আগামী 15 বছর পরে, 10 বছর পরে। আপনার বয়স এখন 40 হয়নি, 40 হবে। ওয়েট এন্ড সি। যেমন করে আপনার বয়স 30 হয়ে গেছে, যেমন করে 25 হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না। ওই দিন না আমি এসএসসি পরীক্ষা দিলাম, আর এখন না মাস্টার্স ডিগ্রি পাশ করে ফেলছি। এই যে ওই দিনের কথা বলতেছেন। তো এই যে এই জায়গাটা একটু রিয়ালাইজ করলে তখন কাজের অ্যাক্টিভিটি বাড়বে। টাইম শর্ট, সবচেয়ে মূল্যবান ওয়ার্ড হচ্ছে টাইম। তো সো এই কেরিয়ারটাকে আমাকে ফোকাস করতে হবে। দেখুন, আমার সাথে 8 বছর আগে যে ফ্রেন্ড সার্কেল, যে বন্ধু বান্ধব যারা আমার বিরোধী বিরোধী পার্টি ছিল, তারাও জব করছে, তারাও তাদের কাজ করছে, আমি তাদেরকে রেসপেক্ট করি। বাট ডিএক্সএন সিস্টেমটা একটু ডিফারেন্ট। এখানে আমি কেরিয়ার হিসেবে চিন্তা করছি, যেটা আমি স্টাবলিশ করবো, কিন্তু নেক্সট জেনারেশন পর্যন্ত এটা লেগেসি থাকবে। তো সো এটা প্র্যাকটিক্যালি একটু ফিল করতে হবে, তখন আমি একজন ব্যক্তিকে অপরচুনিটি প্রোভাইড করতে পারবো। দেখেন, আসেন, গভর্নমেন্ট জব। আপনি কি জানেন যে গভর্নমেন্ট জবের 28টা বিসিএস ক্যাডারের পদ হচ্ছে 28 ক্যাটাগরি। 28-এর মধ্যে আপনি বলেন তো দেখি, ক্যান্ডিডেট কি পরিমাণ থাকে? 2 লাখ 3 লাখ ক্যান্ডিডেট থাকে। 40,000 পর্যন্ত রিটেনে আসে, ভাইবা পর্যন্ত আসতে গেলে 2,000 3,000। তাহলে কি পরিমাণ স্ট্রাগল! এবং প্রায় 25 26 বছর, 27 বছর, 28 বছর পর্যন্ত পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। কিন্তু আমরা ওখানে রিয়েল স্টোরি কার শুনি? যিনি সফলতার ব্যর্থতার মধ্যে 1% গ্যাপ, 1%, অনলি 1%, 99% আর 100%, 1% গ্যাপ। দেখুন, একটা ছেলের জীবনে যিনি সফল হয়েছে, ওনার স্টোরিটা কিন্তু আমরা শুনতেছি যে ওনার বাবা এটা ছিল ওটা ছিল, উনি এভাবে পড়াশোনা করে করে এইভাবে করে আসছে। কিন্তু যিনি সফল হয়নি, ওনার স্টোরি কিন্তু আমরা শুনতেছি না। জাস্ট অনলি 1% গ্যাপ। তার মানে এই যে 14 লাখ মানুষ মাত্র গভর্নমেন্ট সার্ভিস এমপ্লয়ার, এরা এরা কি পায়? এরা পায় হচ্ছে রিক্রুট, মানে রিটায়ারমেন্ট। মানে কি, তার স্যালারি যে 20,000 টাকা যদি থাকে মূল স্যালারি, তার 20,000 টাকা, 10,000 টাকা সে রিটায়ারমেন্ট পায়। তার ওয়াইফ যদি মারা যায়, তাহলে তো ওয়াইফ তো নিতেই পারে না, হাজবেন্ড শেষ, উনি ওখানেই শেষ। তার মানে ছেলে পেলে পর্যন্ত যায় না রিটায়ারমেন্ট। তার মানে এখানে একটা লিমিটেশন আছে, বুঝেন লিমিটেশন। এখন আপনি বৃদ্ধ বয়সে পেনশন নেওয়ার জন্য, বৃদ্ধ বয়সে চুলদারি থাকা ফাঁকা অবস্থায় পেনশন নেওয়ার জন্য ওইটাকে ফোকাস করে যদি কমফোর্ট জোনে আটকায় থাকেন, তাহলে কি এটা ইজ এখন ইউর মিস্টেক। ইউর মিস্টেক। মিস্টেক কিনা বলেন? এই জায়গাটাতে আমরা বিজনেসটাকে খুব সিরিয়াসলি করতে পারছি। আজকে লিমন ভাই আমাদের সাথে খুব অল্প সময়ের মধ্যে চলে আসতে পারছে, বিকজ সে ফিল করছে কনসেপ্টটা। সে ফিল করছে। তো সো এখানে মাত্র 14 লাখ মানুষ, 14 লাখ মানুষ। আপনি দেখেন এবারে জব এবং কেরিয়ার ক্ষেত্রে দেখেন, আমি এখানে দেখতেছি আমি যে কারণে ডিএক্সএন মানে ছাড়তে পারিনি, বা আমি এখানে ফুল টাইম কনসেন্ট্রেশন দিয়েছি। আগে পেশাটাকে হতে হয় নেশা। নেশা হলে না সেখানে কিছু না কিছু ঘটবেই, নিশ্চিত থাকে। আগে নেশায় পরিণত করতে হবে পেশাকে। যেমন এই যে 10 ঘন্টা, 30টা দিন, 12টা মাস, 30 বছর কাজ করলে সর্বোচ্চ আপনার মেশিনের ভ্যালু হচ্ছে 1,08,000 ঘন্টা। অনলি 1,08,000 ঘন্টা মেশিনের ভ্যালু। এটা হিউম্যানের, এই মানুষের মেশিনটার ভ্যালু হচ্ছে মাত্র 1,08,000 ঘন্টা। এই 1,08,000 ঘন্টা কর্মজীবনে 50,000 টাকা স্যালারি নিলে, 12 মাস 30 বছর নিলে 1,80,00,000 টাকা ইনকাম করতে পারেন। কিন্তু বাস্তব জীবনে 1,80,00,000 টাকা কারোই থাকে না, কারোই থাকে না। কারণ 50,000 টাকা ইনকাম ঠিকই আছে, কিন্তু 55,000 টাকা খরচ আছে পার মান্থ। আরো বরং 5,000 টাকা দেওয়া না থাকে। এটা লিমিটেড এরিয়া। আমরা এই এই লিমিটেড এরিয়া থেকে আনলিমিটেড এরিয়াতে আসতে বলছি। একটু একটু লিমিটেড কমফোর্ট জোন, আপনার এনিমি, ওর থেকে একটু বেরিয়ে আসতে বলছি। দেখুন, কেরিয়ার পারচেজিং এ দেখেন, শুরু হয় স্টার্টিং জিরো। আমি ডিএক্সএন স্টার্ট করেছি জিরো। জিরো, তার সাথে আমি 2 জনের সাথে কথা বলেছি, 4 জন আসছে, 8 জন আসছে, 16 আসছে, 32, 64, 128, 256, এভাবে করে টিম ডেভেলপ হয়েছে। এটা কনসেপ্ট, এটা একটা সায়েন্স, এটা একটা ম্যাথ। 2 4 হয়, 2 22 হয়, 4 44 হয়, 8 88 হয়। এটা কনসেপ্ট। এটাকে বিশ্বাস করতে হবে সিস্টেমটাকে। তো এখন প্রাইভেট সেক্টরের দিকে যদি তাকাই, কি অবস্থা প্রাইভেট সেক্টরে? আপনি বেশিরভাগ প্রাইভেট সেক্টরে দেখেন, এমবিএ করা, বিবিএ করা, একটা স্যালারি, একটা স্টার্টিং স্যালারি হচ্ছে 20 থেকে 25 হাজার টাকা স্টার্টিং স্যালারি। একটা ছেলে বিবিএমবি করা, ফ্যামিলির বিবিএমবি করা পর্যন্ত মিনিমাম অন্তত 30 লাখ টাকা খরচ করছে। 30 লাখ টাকা খরচ করে মেধা তৈরি করার পরে দেখা যাচ্ছে জব করতে গেলে 20 25 হাজার টাকা কমফোর্ট জোনে আমরা পড়ে যাই।
কিন্তু এইটা ইনক্রিমেন্ট হয়, কত ইনক্রিমেন্ট হয়? ইনক্রিমেন্ট হয় এখানে কত, 2,000, 3,000, 4,000, আলটিমেটলি 30 বছর পরে দেখা যাচ্ছে হয়তো 20,000 টাকার স্যালারি 40,000 টাকা হয়। অতদিনে তার জীবনযাত্রা ব্যয় কোথায় গেছে খেয়াল করতে পারেন, চিন্তা করতে পারেন? তাহলে এখানে আস্তে আস্তে ইনক্রিমেন্ট হয়, কিন্তু এটা একটা সময় যখন ছেড়ে দিই তখন কিন্তু টোটাল স্টপ। তাহলে এটাও একটা প্রফেশন, এখানকার একটা লিমিটেশন আছে। আগে আমাকে বুঝতে হবে আসলে আমি কোথায় আছি, দেন এবার বিজনেস অ্যান্ড ডিএক্সএন আসেন। এখানে দেখেন আদার্স বিজনেস, ট্রেডিশনাল বিজনেস গুলোর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট করলাম আমি 5 লাখ 10 লাখ টাকা লোন নিয়ে, আত্মীয় স্বজন থেকে নিয়ে জায়গা জমি বিক্রি করে, কিন্তু ঘটনা ঘটতেছে এটা টাইমলি ওপেন টাইমলি ক্লোজ। হ্যাঁ, আপনি কাছে প্রথম 1 সপ্তাহ ভালোই লাগবে, 15 দিন ভালোই লাগবে, প্রথম 1 মাস ভালোই লাগবে, 1 বছর পরে কি অবস্থা হবে আপনি চিন্তাও করতে পারবেন না। এখন আপনি পারবেন না ওটা ছেড়ে চলে যেতে, পারবেন না ওটা আবার ধরে রাখতে, কিছু করার নেই, ইনভেস্টমেন্ট। এখন এখানে একটা সমস্যা হচ্ছে যে জানেন, আপনি চাইলেও এটা তো দূরে থাকতে পারেন না, কেন? কারণ এন্ড অফ দ্য মান্থ টেনশন আপনার কাছে ক্লিক, আপনাকে টেনশন করে করে খাচ্ছে, প্রতিটা দিন আপনাকে টেনশন করে খাচ্ছে। এমনকি টেনশনটা হচ্ছে রেন্ট, আপনি যে দোকান বা গোডাউন ভাড়া নিছেন ওইটার কিন্তু মাস শেষে কিন্তু দিন গণার সাথে সাথে কিন্তু এটার কি রেন্ট দাঁড়ায় যাচ্ছে। আপনি এবার ব্যবসা করবেন কি করবেন না, রেখে দিবেন ফেলে দিবেন না গোডাউনে তালা লাগিয়ে রাখবেন, এটাতে কিছু টেনশন, কিন্তু মাস শেষে এই ভাড়াটা দিতে হবে, তার মানে আমার মূল চালান চলে যাবে। সেকেন্ড হচ্ছে এমপ্লয়ার কস্টিং দাঁড়ায়, 2জন এমপ্লয়ার থাকছে, একজন এমপ্লয়ার আছে, ইলেকট্রিসিটি বিল দাঁড়ায় যায়। তাহলে এই জায়গার কারণে মানুষকে ওয়ান কাইন্ড অফ গাধার মতো বলি, গাধা যখন প্রেশার দেয় তখন গাধা হাঁটা শুরু করে। ডিএক্সএন বিজনেসে একটা জাস্ট আইডি করছেন ফ্রি, সারা ওয়ার্ল্ডে বিজনেস সেট আপ 200 কান্ট্রিতে, আপনি শুধু মুখে কথা বললে বিজনেস হয়ে যায়। এই অপশনটাকে আপনি ভিজুয়ালাইজ করবেন যত স্ট্রংলি, তত ডেডিকেটেডলি আপনি কাজটা করবেন। এখানে ডেডিকেটেডলি কাজ তারাই করতেছে যারা এটা ভিজুয়ালাইজ করতে পারছে, ভীষণ ক্লিয়ার। তাইলে ডিএক্সএন বিজনেসে দেখেন শুরুর দিক দিয়ে কেমন, আমি কিচ্ছু জানি না, আইডি কি জানি না, পিবি কি জানি না, জয়নিং কি জানি না, বেসিক নলেজ জানি না, প্রোডাক্ট নলেজ জানি না, প্রোডাক্ট ইউজিং শুরু করছি মাত্র, ইনকাম হয়তো 137 টাকা আসছে, এই যে 6% বা 32 টাকা আসছে, আপনি এটাকে 1,32,000 মনে করতে হবে। কারণ এই যাবৎকালে একটা ছেলে এমবিবিএস পাশ করার পরে, এমবিবিএস পাশ করার পরে জিজ্ঞেস করেন, এমবিবিএস পাশ করার পরে 2টা বছর ইন্টার্নি থাকা লাগে সিনিয়র একজন ডক্টরের সাথে। ওই 2টা বছর কোনো টাকা ইনকাম নাই, সে কোনো রুগী দেখতে পারে না, রুগী দেখলেও কোনো টাকা পয়সা নাই, তাকে নিজের পকেটের পয়সা দিয়ে খেতে হয়, নিজের পকেটের পয়সা দিয়ে থাকতে হয়। জিজ্ঞেস করেন ইঞ্জিনিয়ারিং প্রফেশনও ঠিক সেম। তাই এখানে এখানে আপনি শিখতেছেন পাশাপাশি করতেছেন, শিখতেছেন পাশাপাশি করতেছেন। এখন আসেন, আমাকে অনেকে বলে আমি খুব দ্রুত ফাস্টলি মুভ করতে চাই, দ্রুত সফল হতে চাই। আমি আপনাকে বলবো যে দ্রুত সফল হওয়ার একটাই ওয়ে আছে আমার কাছে, দ্রুত জেনে বুঝে ফেলা, জানা, দ্রুত জানা। দ্রুত কে কে জানতে চান? আপনার কে কে ট্রেনিং করার সময় ইউটিউবেও ট্রেনিং করার সময় নোট খাতা নিয়ে বসেন, কলম খাতা নিয়ে বসেন, এই হ্যাবিটটা কার আছে? যিনি নোট খাতা নিয়ে বসে, যিনি লেখার অভ্যাস আছে, ওনারা খুব দ্রুত ফাস্টলি তাদের ব্রেনে ক্যাচ করবে। কারণ কি জানেন, শোনা, লেখা, দেখা, 3টা জিনিস একসাথে হয়। আবার বলছি, শোনা, দেখা এবং লিখা, 3টা জিনিস যখন একসাথে হয় এখানে রেজাল্ট 100%। আর যখন শোনা, দেখা হয় না, লিখা হয় না, রেজাল্ট 30%। তাহলে একটা বিষয় থেকে আপনি 100% রেজাল্ট আর 30% রেজাল্ট ইকুয়াল, এক হবে না, এক হবে না এইটা। তাহলে এই জন্য দ্রুত শেখার জন্য কাজ হচ্ছে এই কাজটা করা। কি করা? শোনা, লিখা এবং দেখা, তাইলে দ্রুত আপনি কাজ করতে পারবেন। তো এখন আসেন, এই যে ডিরেক্ট সেলিং বিজনেস ইনকাম কেমন হয়? দেখুন, আমাদের অপরচুনিটি প্রোডাক্ট কি? অপরচুনিটি প্রোডাক্ট, আমাদের অপরচুনিটি প্রোডাক্ট আপনাকে বুঝতে হবে লিডার তৈরি করার জন্য। আমরা হচ্ছে কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করবো, অল অ্যাবাউট আর কাস্টমার, সবাই কাস্টমার। বিজনেসম্যান কি সবাই? না, বিজনেসম্যানটা একটা পার্সেন্টেজ আছে, 1% 2%। এই জন্যই বলা হচ্ছে পৃথিবীর 99% পয়সা 5%-এর করেন। ডিরেক্ট সেলিং ও সিম সিস্টেম, 5% পিপল এটার সিস্টেমটাকে এনজয় করবে, বাকিরা ওই সিস্টেমটাকে দেখে ওটাকে করতালি দিবে। এটা সিস্টেমের না, এটা দোষ হচ্ছে যে আমাদের মেন্টালি প্যাটার্ন। কারণ উনি যেভাবে চিন্তা করছে আমরা ওভাবে চিন্তা করছি না, উনি যেভাবে দেখতেছে আমরা ওভাবে দেখছি না। তাহলে প্রথম কথা হচ্ছে অপরচুনিটি প্রোডাক্ট গুলো কি? ফ্যান্সিয়ান, এটা আমাদের একটু আগে যে দেখলাম গভর্নমেন্ট জবের কি অবস্থা, প্রাইভেট সেক্টরের কি অবস্থা,
ট্রেডিশনাল বিজনেসের কি অবস্থা আমরা সব জায়গায় দেখেছি, আমরা বহু লোককে দেখেছি 10 বছর একটা দোকানদারি করছে, 50 লাখ টাকা পুঁজি দিয়ে বেরোইছে, 10 বছর পরে পিছনে ফিরে তাকে দেখে 5 লাখ টাকা আছে। 10 বছর দোকানদারি করে 45 লাখ টাকা নাই, কিন্তু জীবন থেকে 10 লাখ, 10 বছরও চলে গেছে, 45 লাখ টাকাও চলে গেছে। বাট ডিএক্সএন তো এটা হচ্ছে না। তো সো পেনশন আমাদের প্রয়োজন। সেকেন্ড হচ্ছে আর্লি রিটায়ারমেন্ট। আর্লি রিটায়ারমেন্ট খুব নিডেড। আমাদের আর্লি রিটায়ারমেন্ট করলে কি হবে, আমরা ঘুরতে পারবো, সময় এনজয় করতে পারবো, মানি ফ্রিডম থাকবে, ট্রাভেল ফ্রিডম থাকবে। আর্লি রিটায়ারমেন্ট এই শব্দটা আমাদের লাইফে যোগ করতে চাই কিনা, এবং এটা মাই হার্ট থেকে। আমাদের দেখেন কিছু লোক আছে পজিটিভ, কিছু লোক আছে ইনঅ্যাক্টিভ, কিছু লোক আছে নেগেটিভ, কিছু লোক আছে অ্যাক্টিভ। আমি তিনটা কথা বলছি, চারটা কথা বলছি: পজিটিভ, নেগেটিভ, অ্যাক্টিভ, আরেকটা কি ইনঅ্যাক্টিভ। আপনি যদি দেখেন ইনঅ্যাক্টিভ, পজিটিভ কিন্তু কোনো কাজ করে না, আর হচ্ছে নেগেটিভ, এই তিনোটা ক্যাটাগরি এক। পজিটিভ কোনো কাজ করে না, এটাও নেগেটিভ। নেগেটিভ তো নেগেটিভই। আর একটা হচ্ছে কি পজিটিভ, মানে নট অ্যাক্টিভ না। তো যেটা বলছি, তো সো এখানে হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভিটি খুব দরকার, অ্যাক্টিভিটি দরকার। এই জন্য ডেইলি অ্যাক্টিভিটি। আমরা অনেকে বলি পার্ট টাইম কাজ করি। আরে ভাই, পার্ট টাইম কাজ করেন ঠিক আছে, 1 ঘন্টা কাজ করলেও এটা প্রতিদিন করতে হবে। পার্ট টাইম কাজ করলে 1 ঘন্টা করেন, সেটাও কিন্তু প্রতিদিন। যেমন টিউশনি, হ্যাঁ মাস শেষে আমাকে 2,000 টাকা দিবে, কিন্তু সেটাও আপনি কিন্তু টাইম মেনটেন করে প্রতিদিনই করেন। হ্যাঁ, আপনি একটা সুপার শপে, আপনি বাইরে, দেশের বাইরে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন, একটা একটা তাদের বেসিক কাজ আছে, কিন্তু দেখেন, জিজ্ঞেস করে দেখেন, তাদেরও কিন্তু কি আছে, ওই প্রতিদিন করা আছে। এই প্রতিদিন করার মেন্টালিটিটা আছে কিনা, এটা ইম্পর্টেন্ট। এখন আসেন, নিড টু মাইন্ডসেট, বিজনেস মাইন্ডসেট। বিজনেস মাইন্ডসেট কেন বলতেছি, আমি যখন ডিএকশন শুরু করি, আহসান যখন ডিএকশন শুরু করে, আমাদের পকেটে কোনো টাকা ছিল না, এবং এত ট্রেনিং ছিল না যে আমরা যে মাইন্ডটাকে পরিবর্তন করবো, এত ট্রেনিং ছিল না। আমরা নিজের সাথে নিজে কথা বলেছি। আচ্ছা, আমি যদি একটা দোকান দিতাম, আচ্ছা আমি একটা দোকান দিলাম আমার জেলা শহরে, আচ্ছা আমার কাছে পুঁজি নেই, 5 লাখ টাকা, আচ্ছা ধরে নেন 5 লাখ বাদ দেন, অন্তত 2 লাখ টাকা, ছোট্ট দোকান দিছে 2 লাখ টাকা। আচ্ছা, মাস শেষে দোকানে লাভ হইলো কি লস হইলো, দোকান ভাড়াটা কি মাফ হবে, ইলেকট্রিসিটি বিল মাফ হবে? আপনারা বলেন একটু আমার সাথে কথা বলেন, আপনি একটু রিয়েলাইজ করেন, ফিল করেন। হ্যাঁ, আমার কাছে 2 কোটি টাকা নাই, বুঝছি, তো 2 লাখ টাকা আছে, আমি ছোট্ট দোকান দিছি। যে এখন যার থেকে আমি দোকানটা ভাড়া নিছি, ওনাকে আমি মাস শেষে ভাড়াটা দিতে হবে কি না, আপনার প্রশ্ন করেন। যদি বলেন যে হ্যাঁ দিতে হবে, দোকানদার কখনোই মানবে না, দোকানের মালিক কখনোই মানবে না। ভাই, আমি যদি ওনাদের বলি ভাই আমি তো ভাই লাস্ট মান্থে ব্যবসা করতে পারি না, এটা করতে পারি না, সেটা করতে পারি না, উনি বলবে যে ভাই এত কাহিনী শুনতে চাই না, এত কাহিনী বলিয়েন না, ভাড়াটা দিয়ে দেন। তো তাহলে যদি আমার এই ব্যবসার অবস্থা এরকম হয়, আমি সেখানে সময় দিচ্ছি, চেষ্টা করতেছি বেচা বিক্রি করার জন্য, তারপর সবই করতেছি, কিন্তু মাস শেষে বেচা বিক্রি হইলো না, আশা অনুরূপ রেজাল্ট পাইলাম না, তো কিন্তু দোকান ভাড়া তো মাপ নাই। তো দোকান ভাড়া যদি মাপ না থাকে, তাহলে ডিএক্সএন এর দোকান ভাড়াটা কেন মাপ হচ্ছে? আমি আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। দোকান ভাড়া মানে হচ্ছে প্রতি মাসে আপনার আইডি থেকে 1300 পয়েন্টের বিজনেস, এটা কেন মাপ হচ্ছে? এবং এটা সিরিয়াস হচ্ছে না, এই একটা রিজন, সেটা হচ্ছে আপনি এখনো ক্লিয়ারই হন নাই যে আসলে কোন ব্যবসা করছেন আপনি, বা ব্যবসা বলতে কি বুঝে সেটাই আপনার মাথায় আসেনি এখন। এই কথাটা যখন আমি ফিল করলাম, আমার সেদিন থেকে আমাকে আর বলতে হয়নি যে 1300 পয়েন্ট করো। এখানে হ্যাঁ, আমার সীমাবদ্ধতা ছিল, আমি একটা একটা প্রোডাক্ট দিয়ে 1300 পয়েন্ট করছি। আমি কখনো 2,000 পয়েন্টের প্রোডাক্ট একসাথে নিতে পারিনি, আমি হয়তো একটা 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 সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে 1300 পয়েন্ট করছি পুরো মাস জুড়ে, কিন্তু পুরো মাস কাজ করছি। আবার মাথায় এবারে আসলো এটা, 1300 পয়েন্ট করে, 1300 পয়েন্ট করে কেন আমি 1300 পয়েন্টের বোনাস নিব? 1300 পয়েন্ট করে আমি 1 লাখ টাকা বোনাস নিব, 1300 পয়েন্ট করে আমি 2 লাখ টাকা বোনাস নিব। তাইলে মার্কেট সাইজটা বড় করার জন্য, তাহলে আরো বেশি গ্যাদারিং করো, আরো বেশি অ্যাক্টিভিটি করো। তাহলে বুঝতে পারছি কিনা, নিড টু বিজনেস মাইন্ডসেট, মাইন্ডসেট দরকার, খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে 2021, হ্যাঁ আপনারা বলবেন যে আমরা তো খুব সিরিয়াস বিজনেস, আমরা খুব ফাটাই ফেলতেছি, আমরা চেষ্টা করতেছি। আমি স্টপ ইট ওয়াট, যারা চেষ্টা করতেছে বলতেছে এরা মিথ্যা কথা বলতেছে। বলে কিভাবে মিথ্যা কথা বলতেছে, আমি প্রুফ দিতাম। এরা হচ্ছে বলার জন্য বলতেছে, ও ভাবতেছে কি অন্যের যদি ব্লেম দিই তখন নিজেকে ফেরেস্তা মনে হয়, নিজেকে একটু নির্দোষ মনে হয়, মানে নিজের দোষটা আরেকজনের গাড়ে তালা দিলে। হ্যাঁ, আমার আপনি তো যোগাযোগ করে না, আরে আমার টিমে তো কেউ কাজ করে না। আচ্ছা আমি আপনাকে বলি, আমি যখন 2017 সালে জয়েন করি, আমার সাথে যে লোকগুলো কাজ করে নাই, তাদেরকে দেখে যদি আমি কাজটা বন্ধ করতাম, তাহলে কি আমি ক্রাউন ডায়মন্ড? আহসানের টিমে ঠিক একটু আগে এসে বলছে আমি অনেক মানুষকে এক্সপেকটেশন করেছি অনেক হাই, তারা কেউই অ্যাক্টিভ না, বাট স্টিল সে কি অ্যাক্টিভ হতো, তাহলে সে কি ক্রাউন ডায়মন্ড হতো এক্সিকিউটিভ?
এটা দিয়ে আপনি এটা তো বুঝতে পারছেন যে রাস্তায় মানে যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। রিয়েলি বলছি, রিয়েলি বলছি। আমি যখন ডিএকশন শুরু করি সবাই আমার বিরোধী পার্টি, মা বাবা, বিয়ে তো করিনি তখন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই বিরোধী পার্টি। আমার জীবনে এরকম বিরোধী পার্টি দেখিনি। কিন্তু আমি মনে করেছি যে ওনারা বিরোধী পার্টি করছে, কোনো সমস্যা যায় আসে না, কারণ আমার লাইফ আমার রেসপন্সিবিলিটি। আমার পকেটে টাকা কোত্থেকে আসবে, আমি লাইফটা কেমন এনজয় করবো, আমার ড্রিম কি, এটা তারা জানে না। এবং ওদের ওদের যে ধারণা, সাইকোলজিক্যালি ওদের ধারণা, যেমন আজকে আমার এক সিনিয়র বড় ভাই আমাকে একটা পরামর্শ দিল, এত বড় একটা লিস্ট ধরাইছে, অ্যাডভাইজের লিস্ট। আমি শুধু শুনছি শুনছি, আর আমি নিজে ভিতরে রিয়েলাইজ করছি উনি যাহা বলতেছে এটা ঠিক আছে, কারণ ওনার দীর্ঘ গত 15 বছরের যে জার্নি, যে যে টর্চারিং তার উপর, সে এর থেকে বেশি ভালো কিছু বলতে পারে না। দেখেন দেখেন, আপনি, আমি যদি বলি কক্সবাজার, আপনি কক্সবাজার সম্পর্কে একটু বলেন, আপনি ততটুকুই বলতে পারবেন যতটুকু আপনি কক্সবাজার দেখেছেন। রাইট অর রং বলেন? আপনি ডিরেক্ট সেলিং সম্পর্কে আমাকে বলতেছেন অনেক পজিটিভ নেগেটিভ যাই বলতেছেন, আপনি কতটুকু বলতেছেন? যতটুকু আপনি দেখেছেন। ডিএক্সএন সিস্টেম তো সেম, এটা স্টোরি টকিং বিজনেস, স্টোরি। আপনি স্টার এজেন্ট, আপনি স্টার এজেন্ট টকিং, আপনার স্টার এজেন্ট স্টোরি ততটুকুই বলতে পারবেন যতটুকু আপনি দেখেছেন। আপনি ডিএক্সএন এর পয়সা যতটুকু আপনি নিয়েছেন অতটুকু স্টোরি আপনি বলতে পারবেন। ডিএক্সএন এর ডায়মন্ড যতটুকু আপনি দেখেছেন অতটুকু আপনি বলতে পারবেন। স্টোরি, এই স্টোরিটা আমাদের জানা দরকার সবার। তো সো আমাদের দরকার একটা ভিশন, দরকার একটা ক্লিয়ার ক্রিস্টাল ভিশন। আমার প্রথম 1 বছরের মধ্যে আমাদের মধ্যে এখনো পর্যন্ত আমরা আমরা অনেকে মনে করি ও বাবা আপনারা এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড, আপনাদের কি মনে হয় না? বিকজ অ্যাকচুয়ালি আমরা নিউ ডিস্ট্রিবিউটর, লুক লাইক নিউ ডিস্ট্রিবিউটর। এখন আমাদের অভিজ্ঞতা হয়েছে, আমাদের ভিতরে এখন অনেক কিছু স্কিল আছে। আমরা 2 4 5 মিনিট কথা বললে একটা মানুষ টাকা দিয়ে দেয়, একটা মানুষ ডিসিশন মেক করে, একটা মানুষ প্রোডাক্ট কিনে নিয়ে যায়, একটা মানুষ স্বপ্ন দেখে। তাহলে এখন আমাদের স্কিল বাড়ছে, তাহলে আমরা কি এখন বসে থাকবো বলেন? এই যে আপনারা ডিস্ট্রিবিউটর, স্টার এজেন্ট, আপনার কাছে এখন স্টার এজেন্ট একটা পদবি আছে, আপনার কাছে একটা জায়গা আছে। আপনি এখন চাইলে দ্রুত স্টার ডায়মন্ড হতে পারেন, আপনি চাইলে দ্রুত ডবল ডায়মন্ড হতে পারেন, একটা ক্রাউন ডায়মন্ড হতে পারেন। তাহলে এখন কি আপনি বসে থাকবেন? মোটেও নয়। তো সো এখন থেকে রোল প্লে করা উচিত। আমি আপনাদেরকে বলি, আপনারা হচ্ছেন এক্সিকিউটিভ বডি, স্টার এজেন্ট মানে হচ্ছে মিনি এক্সিকিউটিভ, স্টার রুবি আর একটু প্রিমিয়াম। আমরা এক্সিকিউটিভ বডি, আপনাদের কাছে নানা প্রবলেম আসবে। স্টার স্টার এজেন্ট হয়তো আপনাদের কাছে নানা কমপ্লেন আসবে, স্টার রুবির কাছে আরেকটু বেশি আসবে, স্টার ডায়মন্ডের কাছে আরেকটু বেশি আসবে, ক্রাউন ডায়মন্ডের কাছে আরেকটু বেশি আসবে, কোম্পানি ম্যানেজমেন্টের কাছে আরেকটু। এটা হচ্ছে সমাধান করে, এটা হচ্ছে আপনার কাজ, এটা সলিউশন প্রোভাইডার। তো সো নো ভিশন ক্লিয়ার, আপনার যদি ভিশন ক্লিয়ার না থাকে এই কাজটা আপনি স্মুথলি করতে পারবেন না। ক্লিয়ার ভিশন, অ্যাকচুয়ালি হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান আগামী 2 বছরে, আগামী 3 বছরে, 5 বছরে কি চান, এটা একটা প্ল্যান থাকা চাই। এই জন্য আমি বলছি বিজনেস অলওয়েজ সিরিয়াস, এটা সিরিয়াস প্রফেশন, এটা অকেশনাল না। যারা অকেশনে করবেন দেখবেন অকেশনাল চেক পাবেন। অকেশন মাঝে মাঝে ইনসেন্টিভ আসে না বিভিন্ন জায়গা থেকে, 2000 500 1000, এর থেকে বেশি না। আর যারা কেরিয়ার হিসেবে করে, প্রফেশনাল করে, তাদের চেকটাও বড়, কারণ তাদের সময় ডিউরেশন বেশি, ওদের চিন্তা ভাবনা বেশি, ফোকাসিং বেশি, দ্যাটস ওয়াই তাদের চেক বড়। সমস্যা কি? তো সো এই জন্য বিজনেস সিরিয়াস বিষয়, এই ডিএক্সএন বিজনেসটা সিরিয়াসলি। এখন আপনাকে কি করতে হবে? এভরিডে মিটিং। আপনার টিমে 2 জন আছে, 5 জন আছে, প্রতিদিন আপনি মিটিং শুরু করেন, যা মিটিং শিখছেন তাই নিয়ে কথা বলেন। কথা বলাটা প্র্যাকটিস করেন, কথা বলা। আপনি একটা জিনিস নিয়ে বসে আছেন, ওই যে বললাম না পজিটিভ, কোনো পজিটিভ কিন্তু কিছুই করে না, পিবি করে না, মিটিং এ জয়েন করে না, প্রোডাক্ট ইউজ করে না, তো পজিটিভ তার মানে নেগেটিভ। ধারালো ছুরি, ধোতা ছুরি দুইটাই দেওয়ালে টাঙ্গায় রাখছেন, কোনোটার কাজ কিছুই না। একজন পড়তে পারে, একজন পড়তে পারে না, দুইজনই পড়ে না, কোন দুইজনই সমান। বিষয়টা বুঝতে পারছি। তো সো আপনি অ্যাক্টিভ হওয়া খুব জরুরি, অ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ, নেগেটিভ, পজিটিভ কিন্তু কোনো কাজই করেন না, তার মানে আপনি টোটালি নেগেটিভ। আর অ্যাক্টিভ হওয়া চাই, অ্যাক্টিভ, পজিটিভ এবং অ্যাক্টিভ হওয়া চাই। তাহলে ডেলি মিটিং দরকার, ডেলি মিটিং। জুম, জুম মেসেঞ্জার যেভাবে পারেন করেন। টার্গেট সেট করেন, টার্গেট উইদাউট টার্গেট নো ডেস্টিনেশন, ক্যানট এনিওয়ে। তো টার্গেট মানে কি? আপনি এই মাসে কি করবেন, এটা যদি এখন থেকে টার্গেট সেট করেন, পুরা মাস একটা কাজের মধ্যে থাকবেন, পুরা মাস কাজের মধ্যে থাকবেন। আমাদের, আপনারা ম্যানেজমেন্ট বডি, আপনারা ম্যানেজার লেভেলে আছেন, যেমন একটা ব্যাংকের ম্যানেজার, ওনার সাথে দেখা 7 জন 8 জন 10 জন 15 জন 20 জন ওয়ার্কার কাজ করে। ওনাকে ম্যানেজার বানানো হয়েছে কেন? বানানো হয়েছে এই কারণে সে কাজ আদায় করতে পারে, কাজ আদায় করতে পারে। আপনি স্টার এজেন্ট, আপনার টিমে 10 জন লোক আছে, আপনি 10 জনকে নিয়ে একটা টিম ডেভেলপ করেন, সেখানে 10 10 100 জয়নিং থাকা চাই। 5,000 টাকা জয়নিং হলে মিনিমাম অন্তত 5 লাখ টাকা, 5 লাখ টাকা ইয়া হবে। অন্তত একটা স্টার এজেন্ট যদি একটা একটা টিম মেম্বার যদি 1 লাখ টাকার বিজনেস করে, 10 জনে 10 লাখ টাকার বিজনেস করবে। আপনি টিমের কোঅর্ডিনেটর, আপনি কোঅর্ডিনেটর হিসেবে ভূমিকা পালন করেন।
এই জন্য আপনাকে বেশি জানতে হবে ওদের কাছ থেকে, এই জন্য আপনাকে বেশি শিখতে হবে আপনাদের কাছ থেকে। এই জন্য এই জন্য কি করতে হবে, একটা টার্গেট আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে। আগে স্টার এজেন্ট আপনাকে ইনিশিয়েটিভ নিতে হবে আপনার টিমের টার্গেট হিসাবে। আমি কথা বুঝতে পারছি? তাহলে টার্গেটটা কি, এরপর টার্গেটটা নিলে আপনি ইনসেন্টিভ থ্রো করতে পারেন। হ্যাঁ, আপনি 10টা স্পন্সর করেন, আমি আপনাকে 200 টাকা ইনসেন্টিভ দেবো। আপনি আপনি ইনসেন্টিভ থ্রো করেন, দেখেন আপনি আপনার মতো করে ইনসেন্টিভ, একটা প্রোডাক্ট প্রমোট করেন, একটা প্রোডাক্ট ইনসেন্টিভ দেন। এই ইনসেন্টিভটা আগামী 2 বছর পর কি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই ইনসেন্টিভটা আগামী 2 বছর পর কি হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। তো সো এই স্পন্সরিং এর উপর, সেলস এর উপরে আপনি একটা 6% 9% অ্যাওয়ার্ড দিতে পারেন, 6% 9%-এর একটা 12%-এর, এই যে ছোট্ট ছোট্ট কাজগুলো না বড় বড় কাজে পরিণত করবে। ছোট্ট ছোট্ট স্টেপ বড় বড় কাজে অ্যাচিভ করতে পারে। তাহলে আমাদের প্রত্যেকটা স্টার এজেন্টের কাজ কি এর মধ্যে? অর্থাৎ এক্সিকিউটিভ রোল প্লে করা, অর্থাৎ এজ এ ম্যানেজিং পোস্ট, ম্যানেজার হিসাবে রোল প্লে করা। আপনি ম্যানেজার হিসাবে রোল প্লে করতে হবে ইন্ডিপেন্ডেন্টলি। এবং প্রতিদিন অন্তত কিছু না পারলে 20টা মিনিট কথা বলেন, কথা বলার জড়তা কাটান। একটা জিনিস বুঝ আসছে আপনার, কিন্তু আপনি বুঝাইতে পারতেছেন না। ধরেন আমি ডিএক্সএন সম্পর্কে নেগেটিভও না পজিটিভও না, আমার ধারণা নেই, কিন্তু আপনি আমাকে বুঝ দিতে হবে তো, ভাই এটা এই কারণে করবেন, এই কারণে করবেন না, এটার প্রোডাক্ট এই কারণে, আপনি বুঝ দিতে হবে তো। এটা কথা বলার আমাদের বিজনেস, কথাটা বলতে হবে কোত্থেকে, ওই মিটিং থেকে আপনি কথা বলা শিখবেন। এই প্রোগ্রামে তো সবাই কথা বলার সুযোগ পায় না, ডায়মন্ডেরা কথা বলার সুযোগ পাইছে, কিন্তু সবাই কি কথা বলার সুযোগ পাচ্ছে না? কিন্তু তাইলে তাইলে কি হবে, কোন দিকে যাবে? এই জন্য আমাদের সবাইকে কথা বলতে হবে। আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট শেয়ারিং, এই কনসেপ্টটা শেয়ার করতে হবে, এটা শেয়ার, এটা আইডিয়া, যে এই যে আমাদের অপরচুনিটি প্রোডাক্টগুলো যে বললাম সেগুলো আমাদেরকে শেয়ার করতে হবে। এবং এই সিস্টেমটার বিউটিটা বিল করতে হবে। তো স্যার, একটা 6 মান্থের প্ল্যান রেডি করেন। নভেম্বর মাসে বিগ গ্যাদারিং প্রোগ্রাম, আমাদের মাসুদ ভাই বলে গেছে, ইজ রিয়েলি রিয়েলি এটা ইমাজিনেশন, যে আপনার একটু থিঙ্ক করেন যে আপনার সামনে 10,000 পিপল, ডক্টর লিম আছে, কোম্পানি বড় বড় গ্যাদারিং প্রোগ্রামে আছে, আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে নিয়ে আসেন, আপনি সেখানে একজন ডায়মন্ডে অ্যাচিভার। আপনি হয়তো হ্যাঁ হতে পারবেন, কিন্তু এই ফিলিংসটুকু আপনি পাবেন না আসলে। এই জিনিসগুলো না, যাদের ভিতরে দাগ কাটে না, যাদের ভিতরে রক্ত শিরা মানে টকবক করে না, আসলে এদের ভিতরে আসলে আমি জানি না এদের ভিতরে চেতনা বলতে কিছু আছে কিনা, মানে এদের ভিতরে আসলে স্বপ্ন বলতে কিছু আছে কিনা। এরা মৃত টাইপের মানুষ হয়ে গেছে মনে হচ্ছে। তো সো আমি মনে করি স্টার এজেন্ট এরা মৃত নয়, কারণ এটা স্বপ্ন দেখেছে বিলে স্টার এজেন্ট। তো সো নেক্সট 6 মান্থ, নেক্সট 2 ইয়ার, নেক্সট 5 ইয়ার্স, নেক্সট 10 ইয়ার্স, এ হলো আমাদের কর্মজীবন ডিরেক্ট সেলিং এ। আপনি হিসাব মিলান, 10 10 ইয়ার্স আদার্স প্রফেশন, 10 ইয়ার্স নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, ডিএক্সএন। আমি ডিএক্সএন এর কথা বলছি স্পেশালি, বিকজ দিস ইজ এ রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। তো সো কেরিয়ার ফোকাস করে দেখেন 10 বছর ওনাদের অ্যাচিভমেন্ট কি, 10 বছর আদার্স প্রফেশন অ্যাচিভমেন্ট কি, রাত আর দেন ডিফারেন্স, রাত আর দেন ডিফারেন্স। তো সো আমি আজকে বেশি বলবো না, অপরচুনিটি একটাই। আর আপনাদের স্বপ্নগুলোকে চুরি হওয়ার জন্য অনেক মানুষ বিভিন্ন সময় পিবি ছাড়া প্রোডাক্ট প্রমোট করবে। আমি বলবো যে নো, আপনাকে যিনি নষ্ট করার চেষ্টা করবে ওনার থেকে 100 হাত দূরে থাকবেন। আমি বলছি সবসময় ABC ফর্মুলা, অ্যাভয়েড নেগেটিভ সোর্স অ্যান্ড পিপল। আমি সব সময়, সেটা আপলাইন হোক ডাউনলাইন হোক, এনি কাইন্ড অফ পিপল, যিনি আপনার প্রবলেম ক্রিয়েট করবে ওনার থেকে 100 হাত দূরে থাকবেন। বাট আপনার স্বপ্ন কখনো কি করবে তেন না, স্বপ্নকে নো কম্প্রোমাইজ, নো কম্প্রোমাইজ আপনার স্বপ্নের সাথে। তো সো সামনের দিকে আগাইতে হবে আমাদেরকে, সামনে এগিয়ে যেতে হবে, কোনো সমস্যা নাই। যত সমস্যা আছে সব সমাধানের জন্য আমরা আছি, সব সমস্যা সমাধানের জন্য আছি। আর সবসময় মাথায় রাখবেন, আমি যে সমস্যা ফিল করতেছি সেম সমস্যা আরেকজন ব্যক্তি সফল হয়ে যাচ্ছে, তাহলে সে পারলে আমি নয় কেন? বাংলাদেশ মার্কেটে যদি 8-10 জন ব্যক্তি বিজনেস ভালো করতে পারে, হোয়াই নট মি? বাংলাদেশ থেকে যদি 2-4-10 জন ব্যক্তি TSIP তে যেতে পারে, হোয়াই নট মি? বাংলাদেশ থেকে যদি 2-4-10 জন ব্যক্তি ডবল ডায়মন্ড হতে পারে খুব অল্প সময়ের মধ্যে, হোয়াই নট মি? নিজেকে প্রশ্ন করেন। তো সো ডেইলি অ্যাক্টিভিটি খুব প্রয়োজন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসাম, কন্টিনিউ। জি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আরুন ভাই খুব চমৎকার একটা সেশন আমাদেরকে উপহার দিয়েছেন। আসলে যারা শেষ পর্যন্ত আছেন তারাই তো আসলে অনেক কিছু শুনেছেন, তারাই তো আসলে এই ইনফরমেশন গুলো পেয়েছেন। আসলে তারাই কিন্তু আগামীতে সফলতার রাস্তায় এবং যেহেতু আছেন অবশ্যই সফলতার মঞ্চে আপনি থাকবেন। মনে রাখবেন, 100 জনের মধ্যে 10 জন ব্যক্তি টিকে থাকে, আর এই 10 জন ব্যক্তি হাজার হাজার মানুষের মতো কাজ করে। তো আসলে সবাই সফল হবে না, হবে 10 জন। এই 10 জন থেকে এই 10 জন ব্যক্তি 10,000 মানুষের মতো কাজ করবে। তবে ডিএক্সএন কিন্তু সবারই কিন্তু সফলতার একটা প্ল্যাটফর্ম। এখানে সবাই কিন্তু সফল হতে পারে, হয়তো কার 2 বছর, কার 3 বছর, কার 5 বছর, কার 10 বছর। তবে আপনার লিডারশিপটা যত তাড়াতাড়ি আপনি গ্রো করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি